কৃমি হচ্ছে মানুষের সবচেয়ে ক্ষতিকর পরজীবী। এটি মানুষের দেহে বাস করে এবং শরীর থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে ও বংশবৃদ্ধি করে। কৃমি অনেক ধরনের হয়, যেমন কেঁচোকৃমি, সুতাকৃমি ও বক্রকৃমি। তবে সুতাকৃমির প্রকোপ বেশি হওয়ার কারণে এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। পৃথিবীর সর্বত্রই সবচেয়ে বেশি সুতাকৃমির সংক্রমণ ঘটে। সুতাকৃমি 2 থেকে 12 মিলিমিটার দৈর্ঘ্যের সাদা সুতার মতো চিকন। খাবারের সাথে পেটে গিয়ে সুতাকৃমি ক্ষুদ্রান্ত্রে অবস্থান করে, কিন্তু প্রাপ্তবয়স্ক সুতাকৃমিদের বৃহদান্ত্রের কোলনে বেশি পাওয়া যায়। স্ত্রী কৃমি রাতের দিকে মলদ্বারের বাইরে এসে ডিম পারে ও কামড়ায়, ফলে মলদ্বার চুলকায়। সুতাকৃমি মেয়েদের প্রস্রাবের দ্বারেও চলে যেতে পারে, ফলে সেখানেও চুলকায়। যখন চুলকায় তখন তার আঙ্গুলের ভাঁজে ও নখের মধ্যে কৃমির ডিম ঢুকে যায়। তাছাড়া জামা প্যান্ট, বিছানার চাদরেও কৃমির ডিম লেগে থাকতে পারে। আক্রান্ত ব্যক্তি নিজের মলদ্বার চুলকিয়ে সে হাতে কিছু খেলে নিজের কাছ থেকে নিজেই এবং নোংরা হাতে ধরা খাবার অন্যরা খেয়ে কৃমিতে আক্রান্ত হয়। মলদ্বারে চুলকানি বেশি হয়, বিশেষ করে রাতের বেলায়। মলদ্বারে চুলকানি থেকে শিশুর ঘুমের অসুবিধা হতে পারে। তাছাড়া পেটের গোলমাল দেখা দেয়। কৃমি হলে কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন বমি ভাব, পেট ব্যথা, পেট মোটা বা ভারী হওয়া, খাবারে অরুচি, মুখে থুতু হওয়া এবং কোনো কোনো কৃমিতে পায়খানা রাস্তার পাশে চুলকানি হতে পারে। কৃমি হলে সাধারণত অপুষ্টি দেখা দেয়, রক্তশূন্যতা দেখা দেয়। কুকর্মের একমাত্র খাদ্য হচ্ছে আক্রান্ত রোগীর রক্ত। আর শিশুদের ক্ষেত্রে অরুচি বা খাওয়া দাওয়া কমিয়ে দেয়া, আয়রনের ঘাটতি ও রক্তশূন্যতার জন্য দুর্বলতা, বৃদ্ধি ব্যাহত হওয়া, অপুষ্টিতে ভোগা, পেট ফাঁপা ও ডায়রিয়া, কখনো কখনো কৃমির কারণে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট, কফ কাশিও হতে পারে। 2 বছরের পর থেকে সবার জন্য কৃমির ওষুধের মাত্রা একই, অর্থাৎ আপনি যে পরিমাণ ওষুধ খাবেন আপনার 2.5 বছরের শিশুও তা খাবে। তাই এই নিয়ে বিভ্রান্ত হবেন না। বাজারে কৃমির চিকিৎসার জন্য নানা রকম ওষুধ আছে, যেমন ম্যাবেন্ডাজল, অ্যালবেন্ডাজল, লেভিমাজল ইত্যাদি। কৃমির ওষুধের জন্য শীত বা গ্রীষ্ম কোনো ব্যাপার নয়, যে কোনো সময়ই খাওয়া যায়। এতে শিশুর কোনো ক্ষতি হয় না। বাড়ির সবার একসঙ্গে কৃমির ওষুধ খাওয়া উচিত, এতে কৃমি থেকে সহজে রক্ষা পাওয়া যায়। সুতাকৃমি প্রতিরোধে যা করতে হবে: খাওয়ার আগে ও খাওয়ার পরে ভালোভাবে হাত ধোয়া, হাতের নখ ছোট ও পরিষ্কার রাখা, দাঁতের নখ কাটার অভ্যাস গড়ে না তোলা, পায়ুপথ বা এর আশেপাশের ত্বকে চুলকানো বন্ধ করা, প্রতিদিন পরিষ্কার অন্তর্বাস পরিধান করা, বিছানার চাদর, পরনের প্যান্ট ইত্যাদি প্রতিদিনই পরিষ্কার করা বা রোদে দেওয়া এবং শিশুকে গোসল করানো।